আসসালামু আলাইকুম। যারা অনেকগুলো রিডিং টেস্ট দেওয়া সত্ত্বেও আপনি আপনার রিডিং স্কোরটা ইমপ্রুভ করতে পারতেছেন না। মানে আপনার রিডিং স্কোরটা হচ্ছে 4.5 অথবা 5 এ আটকে আছে। আপনি ইতিমধ্যে হচ্ছে ক্যামব্রিজ বই থেকে অনেকগুলো রিডিং টেস্ট সলভ করছেন। বাট আপনার ওই যে রিডিং স্কোরটা হচ্ছে 4.5 অথবা 5 এ আটকে আছে। তো ভিডিওর ডিটেইলস এ যাওয়ার পূর্বে আমি হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। ধরেন আপনাকে হচ্ছে একটা বালতি দেওয়া হলো এবং বালতির মধ্যে হচ্ছে অনেকগুলো ছিদ্র আছে। তো আপনি হচ্ছে যতই পানি রাখার চেষ্টা করেন না এই বালতির মধ্যে, পানি একটা নির্দিষ্ট সময় পর কিন্তু বের হয়ে যাবে। তো আপনার ১ম কাজ হচ্ছে এই যে বালতির যে ছিদ্রগুলো আছে এগুলাকে হচ্ছে বন্ধ করা। দেন হচ্ছে আপনি পানি রাখলে হচ্ছে পানি আর যাবে না। তেমনি আপনি যখন একটা রিডিং পেজ সলভ করেন, রিডিং পেজ সলভ করার পর ধরেন আপনার ৫ টা কোয়েশ্চেন ভুল হইছে। তো মেজরিটি স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে তারা এই যে ভুলগুলো হইছে এগুলা এনালাইজ করে না। তারা হচ্ছে নতুন আরেকটা প্যাসেজে যায় এবং নতুন প্যাসেজে গিয়ে হচ্ছে তারা আবার সেইম ভুলগুলো হচ্ছে তারা আবার করে। তো আমার সাজেশন হচ্ছে আপনি একটা প্যাসেজ সলভ করার পর আপনি মিস্টেক গুলো এনালাইজ করবেন। এখন ধরেন আপনি যে মিস্টেক গুলো করছেন এগুলো হচ্ছে নিজে, নিজে বের করতে পারতেছেন আনসার গুলা। তো আ ক্যামব্রিজের যেই প্যাসেজ গুলো আছে, প্রত্যেকটা প্যাসেজের কিন্তু সলিউশন YouTube এ দেওয়া আছে এবং Google এও হচ্ছে আপনি পেয়ে যাবেন। এখন হচ্ছে আবার ChatGPT আছে। আপনি ChatGPT এর মাধ্যমে হচ্ছে আনসার গুলো হচ্ছে খুব সহজে বের করতে পারবেন। তো আমার ১ম যে সাজেশনটা সেটা হচ্ছে আপনি অবশ্যই, অবশ্যই মিস্টেক গুলো এনালাইসিস করবেন। ধরেন আপনার ভুল হইছে ট্রু ফলস নোট দিবেন অথবা MCQ তে অথবা হচ্ছে ম্যাচিং হেডিংস এ। এখন আপনি নিজেকে আস্ক করেন, আপনি কেন বারবার এই জিনিসগুলো ভুল করতেছেন? আপনি কি ভুল স্ট্র্যাটেজি ফলো করতেছেন? নাকি হচ্ছে আপনি ভুলভাবে হচ্ছে আ কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করতেছেন। তো এই আপনি যদি হচ্ছে মিস্টেক গুলো এনালাইজ করেন, আমি মনে করি আপনার আ রিডিং এর যে সমস্যাটা আছে, ওই সমস্যাটা আর থাকবে না।